আপকামিং ব্রাইডাল সিজনে যে সমস্ত ব্রাইড আছো, তোমরা যদি এই বিষয়গুলোর নিয়ে কনসার্ন না থাকো তাহলে কিন্তু তোমাদের পড়তে হতে পারে ভীষণ বড় সমস্যায়। তাহলে চলো কি সেই সমস্যাগুলো হতে পারে তোমাদের, সেগুলো বিষয়ে একটা ধারণা দেওয়া যাক। সামনেই বিয়ের সিজন, আর এই সিজনে যে সমস্ত ব্রাইডরা আছো অলরেডি মেকআপ আর্টিস্ট বুক করে ফেলেছো, ভালো প্যাকেজও নিয়েছো, অথচ নিজেরা বাড়িতে প্রপার স্কিন কেয়ারটা করো না, যার জন্য স্কিন ভীষণ ড্রাই। আর উইন্টারে যা সবার স্কিনই ড্রাই থাকে। আর তোমরা ভালো করেই জানো একটা সুন্দর গ্লোয়িং হেলদি স্কিন ছাড়া কিন্তু কোনোভাবেই, যত ব্র্যান্ডেড ভালো প্রোডাক্ট দিয়েই আমরা মেকআপ করি না কেন, সেই প্রপার গ্লোয়িং স্কিনটা কিন্তু আসে না। তাই তোমাদের যেটা করতে হবে, বাড়িতে প্রপার স্কিন কেয়ারটা কিন্তু এখন থেকে শুরু করে দাও। এবারে আসি দ্বিতীয় সমস্যায়। ব্রাইডদেরকে আমরা নির্দিষ্ট একটা টাইম দিয়ে থাকি, এই টাইমের মধ্যে বসতে। সে 10 মিনিট 15 মিনিট, খুব ম্যাক্সিমাম 30 মিনিট ওয়েট করাই যায়। কিন্তু এর বেশি ওয়েট করলে পরে দেখা যায় ব্রাইডের সমস্ত লোকজন চলে এসছে, এদিকে আমাদেরকে তাড়া দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করতে। কিন্তু এই শর্ট টাইমের মধ্যে আমাদের পক্ষে কি কখনোই পসিবল একটা সুন্দর লুক ক্রিয়েট করা? তবু আমরা চেষ্টা করি সেই টাইমের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। তো অবশ্যই তোমাদের কাছে এই রিকোয়েস্টটা, তোমরা একটু টাইমটা প্লিজ মেনটেন করে আমাদের সেই টাইমটুকু দিও, যাতে আমরা তোমাদের সুন্দর একটা লুক দিতে পারি। এবারে আসি পরের সমস্যায়। তোমরা যে রুমটা চুজ করছো মেকওভারের জন্য, অবশ্যই এটা খেয়াল রেখো সেই রুমের যেন একটু জায়গা থাকে, না হলে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। আর রুমের মধ্যে আদার্স কোনো বাইরের লোক যেন না থাকে, তাহলে আমাদের কিন্তু কনসেন্ট্রেট নষ্ট হয়। এটাই বলার ছিল। আর সবাই